আমি স্পষ্টভাবে বলতে চাই, আজকে একটি জানাজার কথা এসেছে। অনেকে সেটা বলছে মেয়র সাহেব গেছে, আর গ্রুপ বলছে কেন গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বুদ্ধ জয়ন্তী উদযাপন 2026। এ উপলক্ষে আয়োজিত বুদ্ধ পূর্ণিমা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, গৌতম বুদ্ধের শিক্ষা মানব জাতিকে শান্তি, সহনশীলতা, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পথে পরিচালিত করে। বর্তমান বিশ্বে যখন বিভেদ, সহিংসতা ও অসহিষ্ণুতা বৃদ্ধি পাচ্ছে, তখন বুদ্ধের অহিংসা ও সম্প্রীতির আদর্শ মানব সমাজে নতুন দিক নির্দেশনা দিতে পারে। সকাল 11টা 1 মিনিটে শুরু হওয়া আলোচনা সভায় মেয়র আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। এই ঐতিহ্য রক্ষা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সব ধর্মীয় ও সামাজিক আয়োজনে সমান গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপ্রিয় মহাথেরো। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর জ্ঞানরত্ন মহাথেরো। তিনি বুদ্ধ পূর্ণিমার ধর্মীয় ও মানবিক তাৎপর্য তুলে ধরে বলেন, গৌতম বুদ্ধের শিক্ষা কেবল ধর্মীয় অনুশাসনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সহমর্মিতা ভিত্তিক সমাজ গঠনের ভিত্তি হিসেবে বিবেচিত। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডক্টর কিসিঞ্জার চাকমা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রণয় চাকমা, ডাক্তার প্রীতি বড়ুয়া, অসীম বড়ুয়া, জয়সেন বড়ুয়া এবং রুবেল বড়ুয়া। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে দেন রোমা বড়ুয়া এবং স্বাগত বক্তব্য রাখেন পরিতোষ বড়ুয়া। এছাড়া উদ্যাপন পরিষদের সভাপতির বক্তব্য দেন দীপন কান্তি চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য রাখেন পীযূষ কুমার বড়ুয়া। আলোচনা সভায় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ, পেশাজীবী, শিক্ষাবিদ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজনের উপস্থিতিতে উৎসবমুখর ও আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বুদ্ধ পূর্ণিমার চেতনাকে ধারণ করে সমাজের শান্তি, সম্প্রতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। আমি ক্ষমতায় আসার পরে আমি যখন শপথ নিয়েছি, এখানে কোন হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায় কিংবা অন্য সম্প্রদায়কে কেউ আঘাত করেছে? কেউ কাউকে মেরেছে? কেউ কারো জোর করে কাউকে কোনো মামলা দিয়েছে, হামলা করেছে? আমি স্পষ্টভাবে বলতে চাই, আজকে একটি জানাজার কথা এসেছে। অনেকে সেটা বলছে মেয়র সাহেব গেছে, আর গ্রুপ বলছে কেন গেছে। আমি আমার কথা এটা স্পষ্ট বলতে চাই, একজন মানুষ যখন মারা যায় তার কোন দল থাকতে পারে, সে আল্লাহর কাছে চলে গেছে, ওই সংস্থার কাছে চলে গেছে, ওনার নির্দেশে তিনি চলে গেছে। কাজেই তার প্রতি সহকর্মীরা দেখান, তার জানাজায় যাওয়া কিংবা তার শপথে গিয়ে সচেতন একজন নগর সেবক হিসাবে, নগর পিঠে হিসাবে আমার তাই আজকে। তবে সেখানেও তারা যে কাজ করেছে, যেহেতু আমরা মুসলমানরা যখন একটা জানাজা শেষে যাবে, সেটা কলেমা শাহাদাত পড়ে যেতে হবে, বা দলীয় স্লোগানটার কারণে গিয়ে আজকে সেটা প্রশ্ন লিখতে। এই জায়গায় আমি মনে করি যে সবাইকে ওই জায়গায় যাতে তারা এই যে কাজগুলো করা উচিত নয় সেই কাজ যাতে আমরা বলছি যে ওই জায়গায় আমরা যেটা করার, আমার রাষ্ট্র এক সময় আওয়ামী লীগ এই কাজ করতে পারে, তার ব্যর্থ হয়েছে, তার জানাজা পত্র দিতে পারে। আজকে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান সে ব্যবস্থা করেছে। সুনীল করতে হবে, সবাই আমার কৃতজ্ঞ। একটা কথা বলি, এর মধ্যে আমার অনুযোগ ভাই বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনেক কর্মচারী যারা 20-25 বছর ধরে তাদের চাকরি অস্থায়ী ছিল, আপনি স্থায়ী করতে, এটি যে আপনি কি করেছেন, এটা আপনি যখন মাননীয় প্রধান অতিথি হিসেবে যাকে আমাদের মাঝে পেয়েছি, আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় অভিভাবক চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাননীয় মেয়র
ডাক্তার এই অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম নগরের, যাকে আমরা নগর পিতা বা মেয়র হিসাবে সবাই পরিচিত, একজন ডাইনামিক মেয়র আমরা পেয়েছি। আমাদের সকলের একেবারে প্রিয় বাদক ডাক্তার শাহাদাত হোসেন, মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এখানে HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel,